নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমার 4.5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে ইন দিস আইটি ওয়ার্ল্ড। তো এক কোম্পানি কদিন আগেই লে অফ ডিক্লেয়ার করেছে। লেটস সে দ্য কোম্পানি ইজ XYZ। তো আমি আরেকটা খবর পাচ্ছি কোম্পানির থেকে, যেটা হয়তো এখনও তোমাদের কোনো নিউজে নেই বা কোনো মিডিয়াতে নেই। এটা আমার সোর্সেসের থ্রু দিয়ে খবর পাচ্ছি। এখন যেটা নতুন যেটা ট্রেন্ড উঠেছে, সেটা হচ্ছে যে কোনো কেউ একটা প্রজেক্টে 5 বছরের বেশি থাকলে হবে না, এই কোর্সগুলো তাদের করতে হবে। তো এটা কোনো পার্টিকুলার ফার্মের জন্যও নয়, এটা বিভিন্ন রকম ফার্মে এই প্রেশারগুলো এখন দেখা যাচ্ছে। সো এগুলো কেন হচ্ছে, কিছু কিছু রিজন চলো আমরা অ্যানালিসিস করি। প্রথম রিজন আমি যেটা বুঝতে পারলাম, যে আগে যে বিজনেস মডেল চলতো পিরামিড মডেল। তো তোমরা যদি পিরামিড মডেলের উপর আরও কিছু জানতে চাও, বিজনেস মডেল অফ আইটি ফার্মস, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। তো চলো এই ভিডিওতে কন্টিনিউ করা যাক। তো কি হয়েছে, এআই আসার পর মার্কেটে এই পিরামিড মডেলে খুব জোর একটা ধাক্কা পড়েছে। তাতে কি হয়েছে, আগে যারা ফ্রেশার্স ছিল, যারা একজন সিনিয়র আন্ডারে কাজ করতো, এখন বলা হচ্ছে যে যারা মিড লেভেল বা সিনিয়র লেভেল ডেভেলপার, তাদের বলা হচ্ছে তোমরা এই এআই টুলসগুলো নাও আর এই দিয়ে কাজ করো। যেখানে এক একজনের আন্ডারে, মিড বা সিনিয়র লেভেল ডেভেলপারদের আন্ডারে 4-5 জন ফ্রেশার রাখা হতো। বুঝতে পেরেছো? তো এই লে অফ বা এই যেগুলো হচ্ছে, তো এই সলিউশনটা কি? আমি শুধু শুধু এই ভিডিওতে বা আমার যে ভিডিওগুলো আমি আনি, শুধু তো প্রবলেমের কথা বলি না, তোমাদের সলিউশনটাও আমি প্রোভাইড করি। তো এই ভিডিওতেও সলিউশনই প্রোভাইড করা হবে। তো তার সলিউশন হলো, যারা ফ্রেশার নতুন কোম্পানিতে ঢুকছো, নতুন নতুন তোমরা হয়তো ট্রেনিং চলছে বা তোমরা সবাই ঢুকেছো, তোমাদের কিছু জিনিস মাথায় রাখতেই হবে। প্রথম হলো, তোমরা যে স্যালারিটা পাচ্ছ, চেষ্টা করবে 50%-এর অধিক সেভ করার। বুঝতে পেরেছো? তো তাতে কী হবে, তোমাদের একটা ফান্ড অলরেডি তৈরি হয়ে যাবে। তোমাদের যখন মোটামুটি 1-1.5 বছর হয়ে যাবে, তো তোমাদের একটা রানওয়ে থাকবে ফর নেক্সট 1 to 1.5 ইয়ার। মেট্রো সিটিতে মাথায় রাখতে হবে, যারা মেট্রো সিটি থেকে দেখছো, তাদের মোটামুটি 1 ইয়ারের রানওয়ে রাখতে হবে। আর একটা হলো, কোনো ট্রেন্ডিং টেকনোলজি তোমাদের ধরতে হবে। যেরকম ট্রেন্ডিং টেকনোলজি কী কী আছে বলতে গেলে, এআইএমএল নিয়ে মাতামাতি করো না। আমি আগেও বলেছি, এখনও বলছি, এআইএমএল কিন্তু জাস্ট শোকেসের জন্য ঠিক আছে বা প্রজেক্ট আনার জন্য ঠিক আছে। অত কিন্তু এআইএমএল এর প্রজেক্ট নেই। তো তোমরা যেটা করতে পারো, এআইএমএল তোমাদের প্রজেক্টটা যদি ইন্টিগ্রেট করতে পারো, সেটা ইউজ করা যেতে পারে। বাট এআইএমএল এর শুধু প্রজেক্ট ওভাবে নেই। তো আমি যেটা তোমাদের বলছিলাম, তোমাদের ট্রেন্ডিং টেকনোলজিগুলো নিয়ে একটু চর্চা করতে হবে। যারা হয়তো একটু পুরনো টেকনোলজিতে কাজ করছো, পুরনো বলাটা ভুল হবে, যে যারা হয়তো এবার গ্রিন টেকনোলজি অনেক দিন ধরে যেগুলো চলে আসছে, যেটার মার্কেট স্যাচুরেট হয়ে গেছে, সেগুলো নিয়ে কাজ করছো। এক্সাম্পল মেইন ফ্রেম, জাভা, ওরাকেল অ্যাপস, .NET। তো তোমাদের কী কী করতে হবে, এখন একটু ট্রেন্ডিং টেকনোলজি ধরতে হবে, যেরকম মাইক্রোসফট ডায়নামিক্স বা তোমার সেলস ফোর্স, তারপরে তোমার এসএপি মধ্যে যেরকম ফিওরি আছে, এইসব স্ট্যাকগুলো, মিউলসফট। তো তোমরা যদি ডিটেলে চাও ট্রেন্ডিং টেকনোলজি কী কী আছে, তার একটা ভিডিও আমি বানাই, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এগুলো তোমাদেরকে গ্র্যাব করতে হবে আর সার্টিফিকেশানগুলো করতে হবে। তো তোমাদের এখন হয়তো মনে প্রশ্ন আসতে পারে, তো দাদা এই লে অফ মানে কদিন ধরে চলবে বা কবে শেষ হবে? তো এইটার ডেফিনেট আনসার হলো, এখন আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখতে পাচ্ছি, এআই নিয়ে যেটা লিডারশিপ থেকে যে অনুমান করা হয়েছিল যে এআই সবাইকে রিপ্লেস করে দেবে, এই কাজ করবে সেই কাজ করবে, ডেভেলপারদের সব কাজ এআই করে দেবে, সেটা নয়। এআইকে আমাদের দিয়ে এআইকে কাজ করাতে হবে ইউজিং প্রম্পট। প্রপার প্রম্পটটা জানতে হবে, যেটা এক্সপিরিয়েন্স ডেভেলপাররা বেটার জানে কম্পেয়ার টু ফ্রেশার্স। বুঝতে পেরেছো? তো এআই পুরোপুরি সবাইকে রিপ্লেস করবে না, কিন্তু হ্যাঁ, এআইয়ের জন্য কিছু কিছু জব সত্যি রিপ্লেস হতে চলেছে, সেটা আমাদের বুঝতে হবে। তো এইসব নিয়ে ভয় পাওয়া দরকার নেই, তোমাদের কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা আমি বললাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের
ভালো লেগেছে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইডেন্স বাই শাগনিক ঘোষ। তো আজ পর্যন্ত এতটাই, ধন্যবাদ।